হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমাদের এটা বিয়ের পরে হানিমুন ছিল, যেটা আমরা কলকাতায় গিয়েছিলাম। আসলে আমাদের হানিমুনটা বলতে আমরা বিয়ে হওয়ার আগে আমরা ইন্ডিয়ার ভিসা করে রেখেছিলাম, জাস্ট বিকজ ও যেহেতু অস্ট্রেলিয়াতে যাবে তার আগে একটা ট্যুরিস্ট ভিসার জন্য একটা পাসপোর্টে ভিসার সিল দেওয়ার জন্য আসলে মূলত আমাদের এই কলকাতা ট্যুরটা দেওয়া। তো অ্যাট দ্য মিন টাইম আমাদের যেহেতু বিয়ে হয়ে যায়, তো আমরা প্ল্যান করি তাহলে বিয়ের পরে আমরা হানিমুন করতে কলকাতায় যাব। তো এই জন্য আমরা আসলে একদম ঈদের আগ দিয়ে ঈদের আগ দিয়ে বলবো না, এটা আমরা বিয়ের 15-20 দিন পরে আমরা আসলে যাই, কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। তো দেখলেন যে আমরা চলে আসছি আমাদের বাস স্ট্যান্ডে। আমরা অ্যাকচুয়ালি বাসে গিয়েছিলাম শ্যামলী এনা ট্রাভেলসে। তো ওনাদের সার্ভিস আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর খুব কম সময় কিন্তু আমরা ইন্ডিয়ায় চলে গেছি। সত্যি কথা বলতে আমাদের ইমিগ্রেশনে একটু সময় লাগছিল, কজ আমরা এত আর্লি চলে গেছিলাম, ভোরবেলায় গিয়ে পৌঁছাইছে আর ওদের অফিস খুলছে 7টা সাড়ে 7টার দিকে। তো যার কারণে ওই জায়গাটাতে আমাদের লেট হয়েছে। আদারওয়াইজ আমাদের বাসে কিন্তু কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেমই হয়নি, আমরা সুন্দর চলে যেতে পারছি। তো যাই হোক, বাসে উঠেছি, এই প্রথম একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছি উইথ মাই হাজব্যান্ড। তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল, অনেক হ্যাপি ছিলাম আমি ওই দিন। তো আসলে তো মানুষ বিয়ের পরে আশেপাশে যায়, কক্সবাজারে ঘুরতে যায়, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ইন্ডিয়ায় নিয়ে গিয়েছে। তখন ইন্ডিয়ার অবস্থা আমাদের দেশের সাথে ইন্ডিয়ার অবস্থা ভালো ছিল, এই কারণে আসলে যাওয়া। তো এর পরপরই তো আসলে অবস্থা খারাপ হয়ে গেছিলো দেশের। তো যাই হোক, আমাদের একটা লং জার্নি আমরা এভাবে করেছি বাসে। তো প্লেনে গেলে তো উঠতাম আর চলে যেতাম, আর প্লেনের জার্নি আসলে ভালোও লাগে না ফ্লাইটে, যেটা বাসে যেটা করে অনেক মজা পেয়েছি আমরা, যে একদম এখান থেকে যশোর পর্যন্ত গেছে, পরে যশোর থেকে আমাদের বেনাপোল পর্যন্ত গিয়েছে আর কি আমাদের বাস। তো যশোরে যাওয়ার পর একটা কাপল ছিল, ওনারা চলে যায়, নেমে যায় আর কি, ওনাদের ডেস্টিনেশন ছিল যশোর পর্যন্ত। এরপরে পুরো বাসটাই খালি গেছে বেনাপোল পর্যন্ত। তো আমি আমার হাজব্যান্ডই ছিলাম, আর পুরো বাসে কেউ ছিল না, পুরো বাসের সিট খালি ছিল। তো ওনারা বলতেছিল, যে সুপারভাইজার ছিল উনি বলছিল যে আপনারা যে কোনো জায়গায় বসতে পারেন, কোনো ইস্যু নাই, কজ আমাদের বাস এখন থেকে খালি যাবে আর কি। তো আমরাই ছিলাম, একটু ভয় লাগছিল, কজ পুরো বাসে আমি আর আমার হাজব্যান্ড আর কেউ নাই। বলা তো যায় না দিনকাল খারাপ, কখন কি হয়ে যায়। তো আল্লাহর নাম নিয়ে আমি তো আল্লাহ আল্লাহ করতে করতে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা অনেক স্মুথ, অনেক ভালো ছিল। আর ট্রাভেল এজেন্সি যারা ট্রাভেল বাসগুলো ছিল, এগুলো আসলে অনেক ভালো ছিল, ওনারা অনেক আমাদেরকে সাপোর্ট করেছে, কোঅপারেটিভ ছিল। তো এই যে এখানে আমরা টোল দিচ্ছি। তো সেদিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, হঠাৎ করে এত আমরাও নেমেছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সিএনজিতে কোনো রকমে উঠছি, উঠার পরে অনেক বৃষ্টি হয়েছে, পরে দেখলাম যে একটু কমছে আর কি। তো যাই হোক, এভাবে করতে করতে আমাদের কিন্তু বাস চলেই যাচ্ছে তার ডেস্টিনেশনের দিকে। আর খুবই ভালো লাগছিল, পদ্মা সেতু দিয়ে যাচ্ছিল, রাতের বেলা ভিউটা বিশেষ করে অনেক বেশি সুন্দর ছিল। তো আমি আমার হাজব্যান্ড অনেক বেশি এনজয় করেছি ওই সময়টা। এরপরে বাস একটা রেস্টুরেন্টে নামায়, সেখানে একটু বিরতি নেয়, সেখানে আমরা একটু কিছু খেয়ে নিই, কিছু আমাদের ডিনারে করার জন্য আসলে কিছু নিয়ে নিই, কিন্তু এখানে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, তেমন একটা কিছু ভালো লাগছিল না। আর দামের তুলনায় খাবারও খুব একটা মানের মনে হচ্ছিল না। আর যেহেতু এইসব রাস্তার দিকে অনেক বেশি এক্সপেন্সিভ রেস্টুরেন্টগুলাই থাকে, আর ওইসবেই আসলে বাস ড্রাইভাররা কেন জানি থামায়, জানি না। তো আমার হাজব্যান্ড বলছে কী খাওয়া দেখো, আমি বলছি ভাই দাম দেখে তো আমার খেতে ইচ্ছা করছে না, কারণ একে তো এত রাত, আর এইসব হাবিজাবি খাবার, ভালো কিছু হইলে দাম দিয়ে খেলেও আসলে পোষায়, কিন্তু এইটা খেলে আমার একদম পেটের এক কোণা দিয়ে যাবে, আর গ্যাস ফর্মও করতে পারে, কারণ এখানে ম্যাক্সিমামই ছিল ফাস্টফুড। এই যে বার্গার ছিল, এগুলো ছিল, কিন্তু রোল ছিল। তো শেষমেশ আমরা বার্গার নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডেরও ক্ষুধা লাগছিল, বলছে কিছু একটা নিয়ে নাও, কজ একেবারে তো খাওয়ার দরকার বলে কথা, খালি পেটে তো আর থাকা যায় না, কতক্ষণ থাকবা। তো আমরা আর খাইনি, আমরা পার্সেল করে বাসে নিয়ে যাই আর কি।
পরে বাসে গিয়ে আসলে আমরা খাই। এখানে দইগুলো বেশ মজার ছিল, এভাবে কাপে করে 60 টাকা করে ছিল এক এক পিস। তো আমরা নিয়েছিলাম। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে যে বেনাপোলে, যেখানে হচ্ছে ইমিগ্রেশনের জন্য একদম লাইন ধরে আছে। সে কত হাজার হাজার মানুষ, এখানে আমরা ভোর থেকে ওয়েট করছিলাম। আমি তো সেই ক্লিপটা নিইনি। একদম 4টা-5টার দিকে আমরা ওখানে পৌঁছাই যাই, তখন তো পুরো অন্ধকার ছিল। এরপরে ফজরের টাইম গিয়েছে, তারপর হচ্ছে একদম সকাল হয়েছে। তো এরপর আমরা ইমিগ্রেশন শেষ করে যে এই পারে চলে আসলাম। পার হয়ে দেখি ইন্ডিয়া, কেমন অবাক একটা ব্যাপার। যারা রাস্তার ওই পারে ছিলাম আমরা তখন, ইমিগ্রেশন পার হয়ে দেখি একদম ভিন্ন বিচিত্রকর মানুষজন, সব কীরকম পোশাক আশাক, কীভাবে জানি চলাফেরা ওদের। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে আমাদের হোটেলে। এটা ছিল আমাদের হোটেল। যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছিলাম অ্যাকচুয়ালি স্টে করার জন্য, কজ আমার হাজব্যান্ডের ফ্লাইট ছিল আর 3-4 দিন পরেই। তো আমরা বেশি দিন ওখানে স্টে করিনি, কজ একটা জার্নির ব্যাপার আছে, এরপরও আবার যাবে অস্ট্রেলিয়াতে এত লং জার্নি করে। তো যার কারণে আমরা একদিনের বেশি স্টে করতে পারিনি। তো এখানে এসে আমাদের বাঙালি পাড়ায় যেসব রেস্টুরেন্টগুলো ছিল খুবই ভালো ছিল, তারা একদম মুসল্লি ছিল, কারণ ওইটা হচ্ছে মুসলিম পাড়া, সবাই ওখানে মুসলমান, আর ওখানে আজানও দিয়েছিল আর কি, আমরা শুনেছি। তো খুব ভালো লেগেছে আসলে কলকাতার এই জিনিসটা আমার কাছে, যে ওখানে মুসলমানদেরকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়, বিশেষ করে কলকাতাতে। তো এইটা হচ্ছে কলকাতার রাস্তা, খুবই ভালো লেগেছে কলকাতা আমার কাছে, বিশেষ করে আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লেগেছে। তো ওদের লাইফস্টাইলটা হচ্ছে গিয়ে যে ওরা হচ্ছে অনেক কর্মঠ, আমি যতটুকু দেখলাম। ওরা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। ওদের আমি দেখি না যে কোথাও থেমে আছে, বসে আছে, চা সিগারেট খাচ্ছে, না, সবাই যার যার উদ্দেশ্যে যার যার কাজে বের হয়ে গেছে। তো সবাই একটা মানে রোবোটিক লাইফস্টাইল আমি দেখলাম। ওদের আয় ইনকাম আমার কাছে খুব একটা বেশি মনে হয়নি, তো যতটুকু মনে হয়েছে যে ওরা অনেক কষ্ট করে সারভাইভ করে ইন্ডিয়াতে, যারা বিশেষ করে মুসলমান আছে। ওদের এখানে যেরকম বাস চলে, রিক্সা চলে, এখনও রিক্সা বলতে যে কাঁধে করে মামারা ওইভাবে নিয়ে যায় আর কি, দেখে আমার খুব খারাপ লেগেছে, সেটার ভিডিও আছে। তো ওনারা অনেক কষ্ট করে, মানে সাইকেল দিয়েও করে না, মানে সাইকেল বলতে রিক্সা চালায়ও করে না, তারা হচ্ছে কাঁধে করে পিঠে করে নিয়ে, ভারী একটা রিক্সা পিঠে করে নিয়ে কিভাবে জানি চালায়, মানে এত ওয়েট, রিক্সাটারই তো এমনি ওয়েট, এর উপর দিয়ে 2টা মানুষ, আমি আমার হাজব্যান্ড বসেছি। আমার কাছে মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে, একজন বয়স্ক লোক ছিল, আমার কাছে খুব খারাপ লেগেছিল। পরে ওনাকে একটু বেশি আমরা টাকা দিই, যেহেতু এত কষ্ট করে আসছে। যে এই ট্যাক্সিগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো ওদের ওইখানে ট্যাক্সিগুলো এখান থেকে এখানে যেতেই বলে 150-200 রুপি, মানে খুব অবিশ্বাস্য ব্যাপার। আসলে ওই জায়গাটা মনে হয় একটু গুলশান টাইপের এরিয়া, আমরা এই গলি থেকে ওই গলিতে যেতেই বলছে যে এত টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা ছিল যেখানে আমরা ছিলাম। খুবই রিজনেবলের মধ্যে ছিল আমাদের হোটেলটা, কারণ যেহেতু একদিনের মধ্যে জন্য গিয়েছিলাম, এই জন্য আর বেশি আমরা প্রাইসিং যাইনি, বেশি হাই রেঞ্জে হোটেলে উঠিনি। আর যদি আমরা 7-8 দিন থাকতাম একটা ভালো হোটেলেই উঠতাম অবশ্যই। তারপর আমরা চলে গেলাম আমাদের শপিং করতে। আমার হাজব্যান্ড বলেছে আইদার শপিং করো নাহলে ঘোরাঘুরি করো। তো আমি অবভিয়াসলি শপিংই চুজ করব, কারণ ঘোরাঘুরি করে কি হবে, আর একই কথা, আর এত রোদের মধ্যে আর এত জার্নি করতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে, কারণ আর কিছুক্ষণ পরে আমরা আবার রওনা দিয়ে দিব। তো এই জন্য ভাবলাম যে তাহলে একটু সবার জন্য টুকটাক কিছু কিনে নিই। তো আমরা একটু মার্কেটে এসেছিলাম, এটা হচ্ছে অনেক বড় শপিং মল দেখলাম ওদের এখানে। এটা হিউজ কালেকশন ছিল, হিউজ ডিসকাউন্ট ছিল, জানি না কেন এত ডিসকাউন্ট দিয়েছিল ওনারা। তো যাই হোক, সব ধরনের কালেকশন ছিল, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, আর একদম কম দাম থেকে, যে দেখতেই পাচ্ছেন 199 রুপি থেকে শুরু করে ছিল। 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল, যে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। তো আমরা বেশ কিছু জিনিস নিয়ে নিয়ে আমাদের ফ্যামিলির জন্য, এই যে মামাটা চালাচ্ছে রিক্সাটা, আমার কাছে এত খারাপ লাগছিল কিভাবে ওনারা জানি চালায়। তো এর জন্য আসলে এই জিনিসটা আসলে চেঞ্জ করা দরকার। আমি
অবাক হয়েছি যে এখনও এই সময়তে এই যুগে এসে এইভাবে রিক্সা চালানো ওদের প্রথা আছে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা নাস্তা করতে বের হয়ে যাই। আর রাস্তার গলিগুলো হচ্ছে গিয়ে একটু বাঙালি পাড়া টাইপের, হ্যাঁ, মানে চিকন চিকন গলি, ছোটো ছোটো গলি। এদিন আমরা অবশ্য রওনা দিয়ে দিই। এদিন আমরা নাস্তাটা করে আমরা বাসে উঠে পড়ি। আর ওদের খাবার যা মজা, রিয়েলি আমি তো খাবারের ভিডিও করতে পারিনি, স্ট্রিট ফুডের বিশেষ করে। আসলে এত এনার্জি ছিল না যে ভিডিও করবো। তো পরের দিন ভাবলাম চলে যাচ্ছি, আজকের দিনটা অ্যাটলিস্ট একটু ভিডিও করি সকালে নাস্তাটা। তো ওরা যেভাবে লুচি, পরোটা, তারপর হচ্ছে ডিম ভাজি করে দিচ্ছিল, ওদের খাবার খুব মজা। সত্যি কথা, খাবার খুব মজা। আই উইশ আমরা আরেকটু সময় থাকতে পারতাম, আমরা তাহলে আরেকটু বেশি এক্সপ্লোর করতে পারতাম, আরও অনেক ভিডিও করতে পারতাম। আসলে এত সময়ও ছিল না আর এনার্জিও ছিল না, যেটা বললাম যে কিছু ব্যক্তিগত কারণে আসলে তাড়াহুড়া করে যাওয়া প্লাস চলে আসা। আমরা চাইনি এত কম সময়ের জন্য থাকতে, কারণ স্বাভাবিক যত যাই হোক ভিসা করেছি, এত দূরে যাচ্ছি, অবশ্যই একদিনের জন্য না। মানুষ তো কক্সবাজারে গেলেও 3 দিন থাকে। তো সেখানে আমরা ইন্ডিয়ায় গিয়েছি, সেখানে একদিনের জন্য অবশ্যই যাইনি, কিছু বাধ্যবাধকতা ছিল যার কারণে আসলে আমাদের তাড়াতাড়ি চলে আসা। এরপরে বাসে চলে উঠলাম আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আরেকটা দিন থাকতে পারলে হয়তো আরও কিছু দেখতে পারতাম। বারবার এটাই আফসোস হচ্ছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, ও আমাকে বলছিল যে খারাপ লাগে নাই, তাই না, কলকাতায় এসে ভালোই লেগেছে। ওদের ওখানে গ্রিন লাইন বাসের সার্ভিসও আছে দেখলাম, বাংলাদেশ থেকে যায়। তো যাই হোক, তারপর বাসে চলে আসলাম। এই তো খাওয়া দাওয়া, তারপর ঘুম শেষ। আল্লাহ হাফেজ।